2 মাসের দীর্ঘ নিষেধাজ্ঞা কাটিয়ে মাছ শিকারে সরব হয়েছেন চাঁদপুরের জেলেরা। পদ্মা মেঘনার মোহনায় আবারও দেখা মিলেছে জাল নৌকার ব্যস্ততা। তবে কাঙ্ক্ষিত রূপালী ইলিশের দেখা না মেলায় হতাশ জেলেরা। অন্যদিকে ভোলার মৎস্যঘাটগুলো জেলে ও পাইকারদের হাঁক ডাকে মুখর হলেও চড়া দাম নিয়ে নাখোশ সাধারণ ক্রেতারা। পদ্মা ও মেঘনা নদীতে গত 2 মাস ছিল মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। সেই বাধা কাটিয়ে আবারও নদীতে নেমেছেন জেলেরা। দিনরাত জাল চষে বেড়ালেও ফিরছেন খালি হাতে। জালে ইলিশের বদলে উঠছে কেবল কিছু ছোট প্রজাতির মাছ। নদীতে ইলিশের এমন সংকট জেলেদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। জেলেরা জানান, নৌকার তেলের খরচ আর সংসারের ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন তারা। চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম থাকায় দাম এখন আকাশছোঁয়া। যেখানে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2,000 মণ ইলিশ আসার কথা, সেখানে আসছে মাত্র 100 থেকে 150 মণ। জেলেরা আশা করছেন বৃষ্টির পরিমাণ বাড়লে আগামী 4-5 দিনের মধ্যে ইলিশের দেখা মিলবে এবং তখন দামও কিছুটা কমে আসবে। এদিকে ভোলার মৎস্য ঘাটগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। দীর্ঘ বিরতির পর আড়তগুলোতে সকাল হতেই জমে উঠেছে মাছের বেচাকেনা। জেলেরা নদীতে মাছ পেলেও সাধারণ মানুষের অভিযোগ, ভোলার মাছ ভোলার মানুষই খেতে পারছে না। অধিকাংশ মাছ চলে যাচ্ছে ঢাকা ও বরিশালের বড় মোকামগুলোতে। স্থানীয় ক্রেতাদের মতে একটি কালো সিন্ডিকেট কৃত্রিমভাবে মাছের দাম বাড়িয়ে রাখছে। ভোলা থেকে ঢাকায় যাওয়ার পর যেখানে মাছের দাম কম থাকে, সেখানে স্থানীয় বাজারে কেন চড়া মূল্যে মাছ বিক্রি হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের নিয়মিত অভিযান ও তদারকির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। তবে সম্প্রতি বৃষ্টির কারণে নদীতে পানির পরিমাণ বাড়ায় আশাবাদী জেলেরা। তাদের প্রত্যাশা, শীঘ্রই জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়বে রূপালী ইলিশ।